নমস্কার, ময়দা স্পোর্টসে আমি সুকন্যা। মঙ্গলবার ব্যারাকপুরে লাল হলুদের মশাল নিভিয়ে দিল পাটচক্র। বুধবার কল্যাণীতে কালীঘাট এমএস এর বৈতরণী কি পার করতে পারবে পালতোলা নৌকা? ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ডার্বির আগেই নিভে গেল লাল হলুদ মশাল। মঙ্গলবার ব্যারাকপুরে লিগ টেবিলের শীর্ষে থাকা পাটচক্রের বিরুদ্ধে 0-1 গোলে হার ইস্টবেঙ্গলের। নির্ধারিত সময়ের 3 মিনিট আগে পাটচক্রের হয়ে জয়সূচক গোলটি করলেন হিমাচল প্রদেশের ডেভিড মোটলা। তবে সকলের নজর কেড়ে নিলেন পাটচক্রের গোলরক্ষক অর্ণব দাস। ধলাকাছা ছেড়ে মাঠে নেমে ইস্টবেঙ্গলের মুখ থেকে গ্রাস কেড়ে নিলেন শিমুর আলীর এই ছেলেটি। তার দস্তানার কাছেই আটকে গেল লাল হলুদ ব্রিগেড। ডার্বির ঠিক আগে ম্যাচ হেরে কী বলছেন ইস্টবেঙ্গল কোচ বিনু জর্জ? लोग अच्छा खेला, गोल नहीं मिला, बट गुड इन डिफेंस। सभी बस पार्किंग किया था पीछे। जो हमारा मिस्टेक है, जो सेट पीसेस इतना सेट पीसेस मिला, उसमें भी हम लोग कुछ कन्वर्ट नहीं पाए। Again, what I said, I am feeling bad because what the condition of the ground condition. I'm not in no excuse. It is our mistake. It is my mistake. So we'll check out what happened. We go through the video. क्या होता है, क्या हुआ, वो मिस्टेक क्या है, वो देखेगा। नेक्स्ट मैच इस डर्बी मैच, सो हम लोग इसमें थोड़ा फोकस करेगा। मैं अभी ये कलकत्ता लीग का जो टीम का साथ एक में ज्वाइन किया, तो इतना फिटनेस का बारे में थोड़ा मेरे को डाउट लग रहा है, तो थोड़ा ध्यान दे देगा। डर भी है, तो आई डोंट वांट एनी ब्लेम टू द प्लेयर्स, दे गिव देयर 100%, बट फुटबॉल आपको पता है कुछ कुछ बैड दिन होते हैं। तो मेरा ड्यूटी है प्लेयर्स को कितना हेल्प करेगा, मोटिवेट करेगा, टीम को वापस विनिंग मूड में लेके आना, ये मेरा ड्यूटी है, मैं करके रहूँगा। ऑल्सो आई एम वेरी सॉरी फॉर टुडेज रिजल्ट। কলকাতা লিগের প্রথম বড় ম্যাচের আগে পাটচক্রের কাছে হেরে 4 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে চলে গেল ইস্টবেঙ্গল। আর চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সমসংখ্যক ম্যাচে 7 পয়েন্ট নিয়ে 5 নম্বরে। আর টানা 4 ম্যাচ জিতে লিগ টেবিলের ফার্স্ট বয় এখন মামুনি পাটচক্র। আর বড় দল হারা মানেই ধরা পড়ল সমর্থকদের মধ্যে সেই উত্তেজনা। ব্যারাকপুর থেকে সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। কয়েক বছর আগেই হারিয়েছিলেন বাবাকে, রবিবার চলে গেলেন মাও। মাথার ওপর থেকে ছাদটা সরে গেল। সব ভুলে ধরাকাছা নিয়েই মঙ্গলবার মাঠে এসেছিলেন শিমুর আলীর বছর 23-এর অর্ণব। তার কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল। পাঠচক্রের শেষ প্রহরী অর্ণব ম্যাচের শেষে কি বলছেন? আমি ভাবিনি, সত্যি কথা বলতে খেলাটা নিয়ে আমি আজকে ভাবি। বাড়িতে যখন যাই একা হয়ে যায়, ওইখানটা মা বাবার কথা খুব মনে পড়ে। মাঠে যখন এসেছি স্যাররা থাকে, এটাও আমার পরিবার একটা, আমি এখানে থেকে এটাও আমার একটা দায়িত্ব, তার জন্য আমি এখানে মাতৃত্ব। হ্যাঁ, বলতে পারি ম্যাচ মানে কান্না ভেঙে পড়ে, মানে ম্যাচটা শেষ হওয়ার পরে। সত্যি কথা বলতে ফুটবল সব ফার্স্ট ইজ ফার্স্ট, যা হয়ে গেছে টাইম থাকলে চলবে না, আমার কাজটাও করতে হবে, পাশে আমার দায়িত্বটাও করতে হবে। মোটিভেট কিছুই না, বাড়িতে গিয়ে একা থাকার চেয়ে মাঠে এসে বন্ধুদের সাথে ফুটবল খেলাটা নিশ্চয়ই ভালো, মনটা একটু ভালো, তার জন্যই আসি। এটা আমার পরিবার, আমার পরিবার ভালো করতে হবে। খারাপ খেলেছে, মানে খারাপ খেলে ভালোই খেলেছে, গোল হতে পারতো, সেভ করেছে আমাদের আজকে অর্ণবের খালি ডিফেন্ডারদের দিয়ে। ইস্টবেঙ্গল ফুটবলাররাও জানতেন না 48 ঘন্টা আগেই মাকে হারিয়েছেন পাঠচক্রের 3 কাঠির তলায় দাঁড়িয়ে থাকা অর্ণব। তাই ম্যাচের শেষে অর্ণবের ধরাকাছা পড়ে মাঠ ছাড়ার ছবিটি দেখে বিপক্ষের সকলেই স্তম্ভিত হয়ে যান। আর পাঠচক্র দলের স্পন্সর মামুনি প্রধান শেখ
নাসিব আক্তার ম্যাচের শেষে ফুটবলারদের একটি হোটেলে যাওয়ার আমন্ত্রণ জানান, কিন্তু পাঠচক্রের সব ফুটবলাররা এক সুরে বলে ওঠেন, বিরিয়ানির জন্য টাকাটা অর্ণবের মায়ের কাজের জন্য দিয়ে দিন। এবং শেষ পর্যন্ত সেটাই হলো। পাঠচক্র শুধু ইস্টবেঙ্গলকে মাঠের লড়াইয়ে হারালো না, জিতে নিল জনগণের হৃদয়। এইভাবেই বেঁচে থাকুক বাংলার ফুটবল। সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। পচা শামুকেও পা কাটে, তাই ডার্বির আগে সতর্ক হয়েই পা ফেলতে চান বাগান কোচ ডেগি কার্ডোজো। কালীঘাট এমএস 4টি ম্যাচের মধ্যে 2টিতে ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। লিগ টেবিলে 11 নম্বর থাকার এই দলটির বিরুদ্ধে তাই সতর্ক হয়েই মাঠে নামতে চান বাগান শিবির। যদিও কালীঘাট এমএসের বিরুদ্ধে প্রথম দলে কিন্তু একাধিক পরিবর্তন করতে চলেছেন বাগান কোচ। কেন পরিবর্তন করতে চলেছেন? অবশ্যই ডার্বির ড্রেস রিহার্সাল বলে। ডার্বির আগে ফুটবলারদের দেখে নেওয়ার জন্যই ড্রেস রিহার্সাল দিচ্ছেন এই ম্যাচে থেকে। মঙ্গলবার সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে মোহনবাগান, কিন্তু হাজির ছিলেন না দীপেন্দু বিশ্বাস। গ্লেন মার্টিন, কিয়ান নাসিরি, সোহেল ভাড্ডা অনুশীলন করলেও বুধবারের ম্যাচে তাদের দলে রাখা হচ্ছে না বলেই জানিয়েছেন কার্ডোজো। তবে ডার্বির আগে কালীঘাট এমএসের বিরুদ্ধে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায় মোহনবাগান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।